আমাদের দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, একটা বারও আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না। আমাদেরকে মরতে হবে এই কথা আমাদের ব্রেনে আসে না, স্মরণে আসে না। আল্লাহ পাক এই কথাই বলছেন যে মৃত্যু অবশ্যই হবে, আর এর থেকে তোমরা টালবাহানা করো, উদাসীন থাকো, গাফেল থাকো, চিন্তা করো না। মনের ভিতরে একবার মৃত্যুর কথা স্মরণ আসে। কবি বলছেন मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। तुमको मोहलत न देगी लम्हे आए गरीब। মৃত্যুর কথা আমাদের স্মরণ নাই, কিন্তু কোন বলছেন মৃত্যু যখন আসবে তখন তোমাকে ছোট্টানোর সুযোগ দেবে না, মুহূর্তের ভিতরে তোমার জান কবজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, কার মৃত্যু কখন হবে কেউ জানি না, কেউ বলতে পারি না। কাউকে জানানো হয় নাই, কাউকে বলা হয় নাই। তবে মৃত্যু যখন চলে আসবে তখন একটা সেকেন্ড আগ পিছ হবে না, ঠিক নির্ধারিত সময়ে আমাদের দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাওয়া লাগবে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, মৃত্যুর সময় যখন চলে আসবে, এক সেকেন্ড আগ পিছ হবে না, ঠিক জাস্ট টাইমে নির্ধারিত সময় আপনার আমার মৃত্যু হয়ে যাবে। এই মৃত্যুটা কখন হবে জানলে তো আমরা প্রস্তুত হয়ে থাকতে পারতাম। যেহেতু জানি না, এই জন্য আমাদেরকে সর্বদাই প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য। কখন ডাক আসবে আমরা কেউ জানি না। কবি বলছেন কাগজ কাচকর ঘড়ি বানাকর উড়াতা है आसमान में। कागज काचकर घड़ी बनाकर उड़ाता है आसमान में। घड़ी बेचारा क्या करेगा रस्सी मौला के हाथ में। আমার ভাইরা, আমরা দেখেছি ছোট্ট ছোট্ট ছেলেরা কাগজ কেটে কেটে ঘুড়ি তৈরি করে, এরপরে ঘুড়িতে একটা রশি একটা সুতা বেঁধে দিয়া ঘুড়িটা আকাশ পানে ছেড়ে দেয়। ঘুড়ি আস্তে আস্তে করে অনেক উপরে উঠে আকাশে স্বাধীনভাবে উঠতে থাকে। ঘুড়ি একবারও চিন্তা করে না মালিকের হাতে রশি আছে, সুতা আছে, মালিক টান দিলে পরে আবার আকাশ থেকে মুহূর্তের ভিতরে নিচে নামে আসতে হবে, একবারও চিন্তা করে না। কিন্তু একটু পরে মা যখন ছেলেকে ডাক দেয়, বাবা আয় খেয়ে যা, সন্তান তখন মায়ের ডাকে সাড়া দেয়া হাতের সুতা ধরে টান দেয়, আর উপরে আকাশে স্বাধীনভাবে উঠতে থাকা করে ঘুড়িটা এক সেকেন্ডের ভিতরে উপর থেকে নিচে নেমে আসতে বাধ্য হয়। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে, আমাদেরকে বানানোর পরে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের হায়াতের রশি এখানে আল্লাহ নিজ হাতে রেখে দিয়েছে। আমাদের ডাক যখন আসবে, সময় যখন ফুরিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের রশি এখানে ধরে এক টান দিবেন, সাথে সাথে দুনিয়ার জীবন পরিত্যাগ করে পরকালের রাস্তায় পাড়ি জমানো লাগবে। লাগবে কি লাগবে না? কখন টান দিবে আমাদের কারো জানা নেই। দুটো বিষয়, একটি হচ্ছে কখন মৃত্যু হবে আমরা জানি না, আরেকটি হচ্ছে কোথায় হবে এটা আমরা জানি না। আমার ভাইয়েরা, কখন মৃত্যু হবে আমরা যেমন জানি না, কোথায় মৃত্যু হবে এটা আমরা জানি না। কারণ এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে জানান নাই, এমনকি নবীজিকেও জানান নাই কখন মানুষের বা কখন তার মৃত্যু হবে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ নিজের জন্য রিজার্ভ করে রেখেছেন, কোনো মানুষকে জানতে দেন নাই, জানার প্রয়োজন মনে করেন নাই। কোরআনে কারীমে বলা হয়েছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা
তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বাচ্চা জিনিসের জ্ঞান আল্লাহ কোন মানুষকে দেন না। এক নাম্বার হচ্ছে কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, একমাত্র জানে কে? আল্লাহ। দুই নাম্বার হচ্ছে ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, কোথায় কখন কিভাবে বৃষ্টি হবে এর খবর শুধুমাত্র আল্লাহ জানেন। অনেক সময় আমরা দেখি মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে আকাশ, বৃষ্টি এলো অবস্থা, কিন্তু আল্লাহ, আমরা তখন বুঝতে পারি যে বৃষ্টি হবে, কিন্তু আল্লাহর হুকুম নাই। মেঘ 2-3 মিনিটের মধ্যে বাতাস দিয়া উড়াইয়া আর এক জায়গায় নিয়ে গিয়ে বৃষ্টি সেখানে দেয়। তাহলে বৃষ্টি কখন কোথায় হবে এর খবর শুধু জানেন কে? আল্লাহ, আমাদের জানা নাই। 3 নাম্বার হচ্ছে ওয়ামা তাদরি নাফসুন ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, মানুষের জরায়ুর ভিতরে কি আছে, ছেলে না মেয়ে, এটা শুধুমাত্র 100% নিশ্চিতভাবে জানে কে? আল্লাহ। এখন আমার মেশিনের সাহায্যে ডাক্তাররা বুঝতে পারে, কিন্তু এরপরে অনেক সময় মিস্টেক হয়ে যায়, যাই কিনা? অনেকেই বলে যে ছেলে হবে, কিন্তু ডেলিভারি হওয়ার পর দেখা যায় মেয়ে হয়েছে। এমন একটা একদম জীবন্ত ঘটনা, এক ভাইয়ের আপনার যখন আল্ট্রাসাউন্ড করে তখন তাকে বলেছে যে মেয়ে হবে। কি হবে? মেয়ে হবে। কিন্তু বাচ্চা হওয়ার পরে আল্ট্রাসাউন্ডে যেহেতু বলেছে, সে কি করছে? মেয়ে হয়েছে বলেই প্রচার করছে, ও দেখে নাই যে ছেলে না মেয়ে। সব দিকে প্রচার হয়ে গেছে মেয়ে হয়েছে, কিন্তু কয়েক ঘন্টা পর দেখতেছে আসলে ছেলে, মেয়ে না ছেলে। কি? মেয়ে না ছেলে হয়েছে। তাহলে ডাক্তারি থিওরি এটা সম্পূর্ণ নিশ্চিত নয়। এ কথা কি আমার না কোরআনের? আল্লাহ বলছেন যে মায়ের জরায়ুর ভিতরে কি আছে শুধুমাত্র আমি জানি, আর কেউ জানে। 4 নাম্বার হচ্ছে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল মানুষ কি উপার্জন করবে এটা আমি আল্লাহ জানি, কেউ জানে না। এই জন্য দেখা যায় আজ দরিদ্র ফকির, কালকে রাজা বাদশাহ হয়ে যায়, কালকে রাজা বাদশাহ, তারপরের দিন আবার দরিদ্র হয়ে যায়। এমন অসংখ্য ঘটনা আছে নাই? এই জন্য বলছে আল্লাহ যে তুমি আগামীকাল মানে তুমি কি উপার্জন করবে এর খবর শুধু আমি আল্লাহ রাখি, আর কাউকে দেই নাই। 5 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় তুমি মরবা, কোন জায়গায় তোমার মৃত্যু হবে, বাড়িতে নাকি মাঠে নাকি রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে, এর খবর শুধু আমি জানি। এর খবর কে জানে? আল্লাহ জানে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যার মৃত্যু যেই জায়গায় লেখা আছে, আল্লাহ তাকে যে কোনো ওয়েতে, যে কোনো ভাবেই হোক তাকে সেখানে পৌঁছাবে, ওই জায়গাতেই তার জান কবজ হবে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই, এক্সাম্পল হিসেবে, যে যার মৃত্যু যেখানে আছে ওখানেই হবে, কোথাও অন্য কোথাও হবে না। আবার ভাইরা, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক মন্ত্রীর সাথে মিটিং করছেন, সেখানে আজরাইল মালাকুল মউত উপস্থিত আছেন মানুষের বেশ ধরে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সেই মিটিং এর ভিতরে আল্লাহ পাক হুকুম করলেন আজরাইলকে, মালাকুল মউত, তোমার পাশে যে মন্ত্রী সাহেব বসা আছে এর জান কবজ করবা তুমি হিন্দুস্তানের মাটিতে। কোথায় ফিলিস্তিন আর কোথায় হিন্দুস্তান? ফিলিস্তিনে মিটিং হচ্ছে, হিন্দুস্তানে তার জান কবজ করার জন্য বলছে। হযরত আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পরে ওই মন্ত্রীর দিকে একবার তাকায়া তিনি তার দায়িত্ব পালনের জন্য সেখান থেকে রওনা হয়ে গেলেন হিন্দুস্তানের দিকে। লোকটা যখন চলে গেল, আজরাইল যখন চলে গেল, কত মানুষের বেশ ধরে বসেছিল বুঝতে পারে নাই। ওই মন্ত্রী সাহেব হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হুজুর আমার পাশে যে লোকটা বসা ছিল এটাকে? হযরত সাল্লাল্লাহু বলছেন, ইনি হলেন মালাকুল মউত হযরত আজরাইল। লোকটা আবার কান্নায় জড়িত কণ্ঠে অনুনয় বিনয় করে বলছে, হুজুর
এই মালাকুল মউত তো আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছে, সে আমারে চিনে ফেলেছে, এটা আমার মেরে ফেলবে, বাঁচতে দেবে না। সুতরাং আমি এই ফিলিস্তিনের মাটিতে আর থাকতে চাই না, আমাকে দূরবর্তী কোন দেশের মধ্যে পাঠায়া দেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাসকে হুকুম করলেন, একে বহন করে নিয়ে যাও, হিন্দুস্তানের মাটিতে রেখে আসো। যে হুকুম সেই কাজ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতাস এত পাওয়ারফুল ছিল, এত দ্রুত গতি সম্পন্ন ছিল, আল্লাহ কোরআনে কারিমে বলছেন ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বাতাস ছিল, তখন তো বিমান ছিল না, কোনো কিছুই ছিল না, যানবাহন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাহন হিসেবে বাতাসকে অনুগত করে দিয়েছিলেন, যেই বাতাস এক সকালে 1 মাসের রাস্তা অতিক্রম করত। এক সকালে 1 মাসের রাস্তা, এক বিকালে 1 মাসের রাস্তা অতিক্রম করত। বাতাসকে হুকুম করল, আমার মন্ত্রী যেহেতু আমার মাটিতে থাকতে চাই না, ফিলিস্তিনে থাকতে চাই না, তার হিন্দুস্তানে রেখে আসো। হিন্দুস্তানে যখন পৌঁছে গেছে, সেখানে গিয়ে দেখে আগের থেকে আজরাইল এসে উপস্থিত। মন্ত্রী সেখানে পৌঁছার সাথে সাথে আজরাইল তার জানটা কবজ করলেন। এরপর আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন, মালাকুল মউত তোমার বিরুদ্ধে আমার এক প্রজা কমপ্লেইন করেছে, অভিযোগ করেছে। জিবরাইল আজরাইল বলছেন, হুজুর কি কমপ্লেইন বলতে পারবেন, বলবেন কি? তিনি বলছেন যে তুমি নাকি আমার এক প্রজা, আমার এক মন্ত্রীর দিকে কড়া নজরে তাকাইছো, বড় বড় চোখ করে তাকাইছো, সে ভয় পেয়ে আমার দেশে আর থাকা নাই, হিন্দুস্তানে চলে গেছে। হযরত মালাকুল মউত বলছেন, ওয়াল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি নিশ্চিত করে বলছি, আমি তার দিকে বড় বড় চোখ করে তাকাই নাই, আমি তার দিকে রাগ করে গোসা করে তাকাই নাই, বরং আমি বিস্ময়ের নজরে তার দিকে একবার দেখেছি। কারণ ওই জায়গায় বসে থাকা অবস্থায় আল্লাহ পাক আমাকে হুকুম করলেন ওই মন্ত্রী জানটা কবজ করতে হবে হিন্দুস্তানের মাটিতে, অথচ এই ফিলিস্তিন থেকে হিন্দুস্তানে যেতে কয়েক মাসের রাস্তা, মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে সে কেমনে যাবে। আমি এই বিস্ময়ের নজরে তার দিকে অবলোক নয় তাকিয়েছি, আমি তার জান কবজ করে তো আপনার কাছে আবার আসলাম। কিন্তু তিনি বলছেন বিস্ময়ের ব্যাপার হলো, আমি সেখানে যখন পৌঁছালাম, আমার পৌঁছার সাথে সাথে এই মন্ত্রী সব আমার ওখানে গিয়ে পৌঁছালো, আর আমি তার জানটা কবজ করে আবার আপনার দরবারে ফিরে আসলাম। আমার ভাইরা চিন্তা করুন, আমি বলতে চেয়েছিলাম যার মৃত্যু যেই জায়গায় লেখা আছে সেখানেই হবে, যে কোনো পদ্ধতিতে যে কোনো ভাবে আল্লাহ তাকে সেখানে পাঠায় দেবে, সেখানে পৌঁছায় দিবেন, ওখানে মৃত্যু হবে। আমার ভাইরা, তাহলে কার মৃত্যু কোথায় হবে আমরা জানি না, কিন্তু কোথায় যেখানে হবে মৃত্যু, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, ওখানে আমাদের মৃত্যু হবে, অন্য কোথাও নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কারো মৃত্যু যখন চলে আসবে, সে যদি কোনো দৃঢ়, কোনো মজবুত কেল্লার ভিতরে থাকে, সে যদি অনেকগুলি শক্ত জিনিসের ভিতরে থাকে, আল্লাহ পাক বলছেন তার মৃত্যু পেয়ে বসবে, কোনো বাধা ভাঙবে না। সব বাধাকে উপেক্ষা করে আমার নির্দেশ পালনে আজরাইল তার জানটাকে কবজ করে নেবে, যেখানে থাকবে তার মত হয়ে যাবে, এটা নিশ্চিত। এখন মৃত্যু যেমন আমাদের হবে, মৃত্যু যেমন হবে, মৃত্যু হলে প্রত্যেকেই মৃত্যুর যন্ত্রণা হবে, আর এই যন্ত্রণা মারাত্মক। যন্ত্রণা কি? মারাত্মক। কত মারাত্মক? একটা এক্সাম্পল আমি দিই। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা মুজিজা দান করেছিলেন। তিনি মুর্দারে জিন্দা করতে পারতেন, মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারতেন। আল্লাহ এই মুজিজা ঈসা আলাইহিস সালামকে দান করেছিলেন। তো তিনি এক কবরের পাশে গিয়ে বললেন, কুম বিইذনিল্লাহ, দাঁড়াও আল্লাহর নির্দেশ, আল্লাহর অনুমতিতে। তো সেখান থেকে এক লোক দাঁড়ালো। দাঁড়ানোর পরে হযরত ঈসা আলাইহিস সালাম তারা জিজ্ঞেস করলেন, মান আনতা ওয়া মা ইসমুকা,
মান আনতা, হু আর ইউ, তুমি কে? হোয়াটস ইওর নেম, তোমার নাম? তিনি বলছেন আমি হচ্ছি যে সাম আলাইহিস সালাম, তিনি একজন নবী ছিলেন। কি ছিলেন? তিনি নবী ছিলেন। তো নবী যখন ছিলেন, ঈসা আলাইহিস সালাম তারা বলছেন আল্লাহর পয়গম্বর সাম, আপনি যে জিন্দা হয়েছেন, আপনি কি চান পৃথিবীতে থাকতে? আপনি যদি চান তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাকে পৃথিবীতে বাঁচায় রাখবেন। সাম আলাইহিস সালাম বলছিল আল্লাহর পয়গম্বর ঈসা, আমি যদি পৃথিবীতে থাকি তাহলে আবার কি আমার মৃত্যু হবে? ঈসা আলাইহিস সালাম বলছেন তুমি তো আল্লাহর পয়গম্বর, তাহলে মৃত্যুর এত ভয় পাও কেন? এবার সাম আলাইহিস সালাম বলছেন ভাই ঈসা, এখনো তো তুমি মৃত্যুর মুখোমুখি হও নাই, মৃত্যু যন্ত্রণা তো তুমি কোনো পাও নাই, তুমি বুঝবা কেন? আজ থেকে 4000 বছর আগে আমার মৃত্যু হয়েছে, এরপরও মৃত্যু যন্ত্রণা এখন পর্যন্ত আমি কাটায় উঠতে পারি না। এত মারাত্মক। মানুষের শরীর যখন মৃত্যু হয় তখন তার ভিতরের সব যত জয়েন্ট আছে সব জয়েন্টগুলি আলাদা আলাদা হয়ে যায়। পেজা ধোনা, তুলা ধরলে যেমন তুলার আর ভিতরে কোনো জয়েন্ট থাকে না, একদম আলাদা আলাদা হয়ে যায়। ভিতর থেকে জান যখন কবজ হয় তখন মানুষের শরীরটা একদম তছনছ হয়ে যায়। মারতে মারতে কোনো জায়গায় যদি থেতলে দেওয়া হয়, মারতে মারতে কি করছে? থেতলে দিয়েছেন আপনি, ওই জায়গায় টাচ করার আগেই ব্যথা অনুভব হয় কিনা? টাচ করলে তো ব্যথা হবেই, মানে টাচ করতে যাবে আগেই ব্যথা লাগে, যারে টাচ করো না। তো মৃত্যু মানুষের এমন যে মৃত্যু ভরে মানুষের শরীরটা এমন থেতলে যাওয়ার মতো হয় যে নড়াচড়া করলেও সে কষ্ট পায়। এই জন্য মাইয়াতকে ধোয়ানোর সময় আস্তে করে ধোয়াতে হয়, বহন করার সময় আস্তে করে বহন করতে হয়, কারণ মাইয়া চিৎকার করে ব্যথা পাচ্ছি বলে তার শরীরটা একদম নিষ্পেষিত হয়ে যায়। আমার ভাইরা, এই মৃত্যু যে আপনার যন্ত্রণা, এটা মুমিন মুনাফিক, তারপরে সবারই হবে, এটা কেউ রেহাই পাবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, মুমিনরাও যদি মৃত্যু যন্ত্রণা হয়, এরাও যদি কষ্ট পায়, তাহলে বেঈমান কাফের আর মুমিনদের মধ্যে পার্থক্য থাকলো না? আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা, সবাই মৃত্যু যন্ত্রণা অনুভব করবে, কিন্তু মুমিনরা যখন মৃত্যু যন্ত্রণা অনুভব করবে তখন তাদের মৃত্যু যন্ত্রণার কষ্ট থাকবে না, এটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। মুমিনদের মৃত্যু যন্ত্রণা কষ্টটা আনন্দে রূপান্তরিত হবে। কেমনে করে? এটা বোঝার জন্য এক্সাম্পল দিতে হয়। এর আগে আমরা আরেকটা শুনি যে মৃত্যু যখন মানুষের আসবে তখন তার কি পরিণতি হবে। আল্লাহ পাক বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া দান্না আন্নাহুল ফিরাক। ইযা বালাগাতিত তারাকিয়া, মানুষের কণ্ঠনালীতে যখন রূহটা চলে আসবে, কোথায় আসবে? কণ্ঠনালীতে। সে বাঁচার জন্য হাজার চেষ্টা করবে, সে পৃথিবীর সব দিয়ে দিতে চাইবে, যা উপার্জন আছে তার প্রপার্টি থেকে শুরু করে, বাড়িঘর থেকে শুরু করে, ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সব দিয়ে দিতে চাইবে, কিন্তু ওই ফেরেশতাদের হাত থেকে তার বাঁচানো সম্ভব হবে না। এরপরে সে তখন চিৎকার করে বলবে, চিৎকার তো করতে পারে না কিন্তু বলে, সে কি বলে? মনে মনে বলতে পারে, বলে কিলা মান রাক। রাক মানে ঝাড়ফুঁক করা। এখানে ফেরেশতারা তাকে বলবে, কে আছে তোমার যা আমাদের হাত থেকে তোমাকে রক্ষা করতে পারে, ছড়াই নিয়ে আসতে পারে? ডাকো, কোন নেতা আছে, কে আছে, কোন কবিরাজ, কোন ডাক্তার আছে যে আমাদের হাত থেকে আজকে তোমাকে বাঁচাতে পারে? দুনিয়ার অবস্থা তো হলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজরা যখন ধরা পড়ে, মন্ত্রী সাহেবের ফোন আসে ওসি সাহেবের কাছে, ওসি সাহেব কারে গ্রেফতার করছে, এটা তো আমার লোক। ওসি সাহেব বলে, স্যার এ তো অপরাধী, এ তো কঠিন অপরাধ করছে। মন্ত্রী সাহেব বলে, কোনো করার কথা শুনতে চায় না, তার এখনই ছেড়ে দাও, দিস ইজ মাই অর্ডার, এটা আমার নির্দেশ। যেই
চাঁদাবাজ ধরা পড়লে 1 ঘন্টা আগে মন্ত্রীর এক ফোনের মাধ্যমে আবার ফিরে এসে চাঁদাবাজি শুরু করলো, দুর্নীতি করা শুরু করলো, মানুষ খুন করা শুরু করলো। কিন্তু সেই সময় ফেরেশতারা বলবে, ডাকো কে আছে, কোন নেতা, কোন এমপি, কোন মন্ত্রী আছে আমাদের হাত থেকে তোমার ছুটাই নিয়ে যেতে পারে? কোন থাকবে? কেউ পারবে? তখন অথবা মাইয়াত নিজেই বলবে, মানরাত কে আসো, আসো আমার ঝাড়ফুঁক করো, আমার চিকিৎসা দাও, আমারে ছাড়াও, এদের হাত থেকে আমারে ছাড়ায় নাও। কিন্তু কেউ আসবে না, কেউ সাহায্য করবে না। যখন কেউ সাহায্য করবে না তখন মাইয়াত নিজেই বলবে, ওয়াদান্না আন্নাহুল ফিরাক। মাইয়াত বলবে এখন বিদায়ের ক্ষণ চলে এসেছে, বিদায়ের সময় চলে এসেছে, আর পৃথিবীতে থাকা হবে না, এরপরে তার মৃত্যু হবে। এখন মৃত্যু যন্ত্রণা সবার হবে, তবে মুমিন যারা মুত্তাকি যারা, এদের মৃত্যু যন্ত্রণাটা কি হয়ে যাবে? আনন্দে রূপান্তরিত হবে। কিভাবে করে একটা বোঝায়, বেঈমান কাফেরদের মৃত্যু যন্ত্রণা সম্পর্কে কিভাবে জান কবজ করা হবে সূরা নাজিয়াত 30 পারায় আল্লাহ বর্ণনা করেছেন। কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন, ওয়ান-নাজিআতি গারকান ওয়ান-নাশিতাতি নাশতা। ওয়ান-নাজিআতি নাযআ গারকা, নাজিআ ইয়ানজাউ, নাযআ ইয়ানজিউ, এর অর্থ হচ্ছে টেনে হিচড়ে বের করা। কি করা? গারকান মানে ডুব দিয়ে টেনে হিচড়ে বের করবে। মানে সে আল্লাহ পাক বলছেন, ওয়ান-নাজিআতি গারকা, শপথ সেই সমস্ত ফেরেশতাদের যারা কাফেরদের জান, মুশরিকদের জান, বেঈমানদের জানকে ভিতরে ডুব দিয়ে আত্মার উৎপাদন করে। কি দিয়ে? ডুব দিয়ে। কোথায় ডুববে? পানিতে। আপনার শরীরের ভিতরে ঢুকে চতুর্দিক থেকে টেনে বের করে আনার চেষ্টা করে। কারণ ও তো বেঈমান কাফের, ওর রূহটা বের হয়ে আসতে চায় না, এদিক ওদিকে লুকোলুকি করে, লুকিয়ে থাকতে চায়, তাদেরকে টেনে বের করে আনতে চায়। কেমনে করে ডুব দিয়ে টেনে বের করে? একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। এই বিভিন্ন মরা নদী যেগুলোকে বলে, খাল বিল, এগুলোতে শাপলা ফুল ফুটে। শাপলার নিচে ফল যেটা আছে, এটা আপনারা কি বলেন? শাপলার নিচে একটা ফল থাকে, শালুক। এই শালুক উঠানোর সময় আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম ছোটবেলা, পাশে একটা মরা নদী, ওখান থেকে আমরা কিন্তু শালুক ফল মাঝে মধ্যে উঠাতাম। স্কুল ছুটি হলে আমরা নামতাম আর উঠাই নিয়ে আসতাম, খাইতাম, ছোটকালের কথা। তো শালুকটা আমরা কেমন উঠাতাম? প্রথমে পানিতে নেমে শাপলা ফুলের যে মাথাটা আছে, মাথাটা আমরা ধরতাম, ধরার পর আইডিয়া করতাম সেটা কোথায় আছে। তারপরে ডুব দিয়ে ওটাকে টেনে হিচড়ে কোনো রকম খালি ছিঁড়ে নিয়ে আমরা পানির উপর উঠতাম। কারণ আমাদের নিঃশ্বাস তো বেশিক্ষণ থাকবে না, বেশিক্ষণ থাকলে নিজেকে মরে যেতে হবে। তো টেনে হিচড়ে আমরা বের করতাম। বেঈমান কাফেরদের রূহ বের হতে চাবে না, কিন্তু তারা ভিতরে ঢুকে তাদেরকে টেনে হিচড়ে বের করবে, তার শরীরটা ছিঁড়ে চৌচির হয়ে যাবে, একদম তছনছ হয়ে যাবে। পক্ষান্তরে যারা মুমিন, এদের জানটা খুব সহজে আস্তে করে বের করা হবে। লম্বা হাদিসে এসেছে মুমিনদের জান কেমনে কবজ করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাতি নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন বিদুল উজুহি كأن وجوههم الشمس معهم كفن من أكفان الجنة وحنوت من حنوت الجنة। আল্লাহর পয়গম্বর বলছেন, কোন মুমিনের মৃত্যু যখন হবে, আকাশ থেকে শত শত ফেরেশতারা আসবে, সাদা ধবধবে পোশাক পরিহিত, প্রত্যেকের চেহারার ভিতরে নূর চমকাতে থাকবে, আর তাদের সাথে থাকবে জান্নাতের একখানা কাফনের কাপড়, এবং থাকবে জান্নাতের সুঘ্রাণ মিসক আম্বর। এরপরে তারা এসে মাইয়াতের পাশাপাশি বসবেন। এরপরে মালাকুল মউত আসবেন। মালাকুল মউত এসে তার মাইয়াতের মাথার পাশে বসে তারা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে প্রশান্ত পবিত্র আত্মা, বের হয়ে আসো তোমার রবের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে। এই বলে তাকে সান্ত্বনা দিবে, আর বের হয়ে আসবে। কেমনে করে? হাদিসের শেষাংশে বলা হয়েছে, একটা গিট খুলে দিলে, একটা গিট খুলে দিতে যে কষ্টটুকু হয় ওই পরিমাণ দ্বারা কষ্ট পাবে। এখন গিট খুলে দিলে কষ্ট কতটুকু হয় একটা এক্সাম্পল দিই। দেখেন, এই যে আপনার বেলুন বলেন তো,
ওর ভিতরে অক্সিজেন দেওয়ার আগে, ফু দেওয়ার আগে ওটা মরা থাকে না জিন্দা থাকে? মরা থাকে। মরা থাকলে তো নড়াচড়া করে, পড়ে আসে। এরপর বেলুনটা হাতে নিয়ে যখন ফু দিবেন, আস্তে আস্তে ফু দেওয়া মানে কি তার ভিতরে আপনি অক্সিজেন দিচ্ছেন। ফু দেওয়ার পরে তার বেলুনের মাথায় একটা চিকন সুতা দিয়ে একটা আস্তে করে বান দিয়ে যখন আপনি ছেড়ে দেবেন বেলুনটা, তখন বেলুন কি আর চুপ থাকে না নড়াচড়া করে? নড়াচড়া করে কিনা দেখেন নাই? একটা সুতা অক্সিজেন ঢুকাই দেয়া আপনি ছেড়ে দিবেন, সুতাটা ধরে থাকবেন, বেলুন স্থির থাকবে না, একবার এদিকে উড়ে যাবে একবার ওদিকে উড়ে যাবে, মানে তার ভিতরে প্রাণ আসছে। কি আসছে? প্রাণ আসছে। তো একটা পর্যায়ে আমরাও ছিলাম বেলুনের মতো। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পর ওইভাবে রাখছেন, তার ভিতর প্রাণ ছিল না। এরপর আল্লাহ ফাআনফাখা ফীহি, যখন তার ভিতরে ফু দিলেন, এবার আদম আলাইহিস সালাম নড়াচড়া শুরু করলেন। এবার ওই বেলুন থেকে অক্সিজেনটা বের করার জন্য, মানে ওই রোগ, বেলুনের রোগটাকে বের করার জন্য কি করতে হয়? হালকা করে বেলুনের মুখটা একটু চাপ দিতে হয়। হালকা চাপ দিয়ে ওই বাঁধটা খুলতে হয়, বাঁধটা খুলতে হয়, তাই কি না? চাপ দেওয়া ছাড়া কিন্তু কি হবে না, বাঁধটা খুলবে না, কারণ টাইট হয়ে আছে। একটু চাপ দিয়ে একটু জায়গা করে নিয়ে রশিটা খুলতে হয়। আর যখনই রশি খোলা হয়ে যায়, বেলুন থেকে তার রোগটা মানে অক্সিজেনটা বের হয়ে চলে যায়, বেলুন আবার আগের মতো ছিটকে পড়ে নিথর নিস্তব্ধ হয়ে থাকে কিনা? আর নড়াচড়া করে না। ঠিক অনুরূপভাবে মুমিন মুত্তাকি যারা, এদের যখন জান কবজ করবে ফেরেশতারা, ওইভাবে আস্তে করে আল্লাহ বলছেন ওয়ান্নাশিতাতি নাশতা, শপথ সেই সব ফেরেশতাদের যারা হালকাভাবে মৃদুভাবে আত্মার বাঁধন খুলে দেয়। কার বাঁধন? আত্মার বাঁধন। ওই বেলুনের বাঁধন যেমন আস্তে করে খুলে দিলে বেলুন মারা যায়, এক্সাম্পল এটা। অনুরূপভাবে আমাদের গলার ভিতরে একটা গিট আছে, অক্সিজেন আল্লাহ ঢুকাই দেয়, এখানে একটা গিট দেওয়া হয়েছে, ওই গিরা আছে। আজরাইল মালাকুল মউত এসে আস্তে করে এটাকে একটু চাপ দিয়ে গিটটা খুলে দেয়, আর আমাদের ভিতর থেকে অক্সিজেন বের হয়ে যায়, রূহ বের হয়ে যায়। তখন আমরা আবার আগের মতো মরে যাই, নিথর নিস্তব্ধ হয়ে থাকি। আমার ভাইরা, মুমিনদের মৃত্যু যন্ত্রণা হলেও তারা মৃত্যু যন্ত্রণা উপভোগ করবে না, বরং আনন্দ উপভোগ করবে। কেমনে করে তাদের যন্ত্রণাটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে, এটা বোঝার জন্য একটা এক্সাম্পল দেই। এটা এক্সাম্পল দিয়ে শেষ করবেন ইনশাআল্লাহ। মনে করেন এক ছেলে আর এক মেয়ের, উদাহরণটা যদিও বা ছেলে মেয়েদের জন্য ব্যাড সাইড, বাট এটা বোঝার জন্য অনেক সহজ, এই জন্য আমি বলছি। এক ছেলে আর এক মেয়ে, দুইজনের প্রেম শুরু হয়েছে, একজন আরেকজনকে ছাড়া বাঁচে না। এখন যে কোনোভাবে মেয়ের বাবা জানতে পারছে যে ওই ছেলের সাথে আমার মেয়ের রিলেশন আছে। এখন ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি, দুই জনের বাড়ির মধ্যখানে একটা নদী আছে। মরা নদীর মধ্যে বেশি পানি থাকে না, হালকা পানি থাকে। এখন জানতে যখন পারছে, মেয়ের এই ঘরের ভিতরে ঢুকায় দরজা নক করে দিয়ে বলছে, খবরদার তুই যদি এখান থেকে বের হইস, তোর হাত পা গুড়ায় একদম জীবনের মতো শেষ করে দিব। মেয়েদের চুপচাপ আছে। ছেলের বাবা জানতে পারছে, ছেলের বাবা আমার বাড়িতে বন্ধ করে রাখছে, এর ঘুমানোর সময় পাহারা দেয়, রাতেও পাহারা দেয়। তো বাবা ছেলেকে ঘরের ভিতরে ঢুকায় দিয়ে ও রাতে ঘুমাচ্ছে, আর বাবা ঘরের দরজার পাশে শুয়ে আছে। ছেলের এদিকে ঘুম ধরে না, তার লাভারের সাথে দেখা করার জন্য। তো আগের তো জানলাগুলো তেমন উন্নত ছিল না, অনেক জানলা দরজাও ছিল না। দরজা খুলে বের হলে তো বাবা জানতে পারবে। এই জন্য মশারির ভিতরে কোলবালিশটারে লেপ দিয়ে ঢেকে দিয়ে সে জানলা দিয়ে আস্তে করে বের হয়েছে। কার সাথে? প্রেমিকার সাথে দেখা করার জন্য। তো বাড়ি থেকে বের হয়ে নদী পর্যন্ত পৌঁছাইছে। এখন নদী তো প্রচন্ড ঠান্ডা, যে মাঘ মাসে কিছু শীত থাকে, শীত যখন আসে এত ঠান্ডা, পানিতে পা নামালে মনে হচ্ছে যে পুরো শরীর বরফ হয়ে যাচ্ছে। এই অবস্থা, প্রচন্ড শীতের দিন, হালকা বাতাস বহাচ্ছে, আর সে প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য সব বাধাকে অতিক্রম করে নদী পার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কাপড় যা ছিল খুলছে, এরপর আস্তে আস্তে করে নামছে। যখনই হাঁটু পর্যন্ত নেমেছে, প্রচন্ড ঠান্ডার কারণে তার মুখের মধ্যে তোতলানি আরম্ভ হয়েছে, কতরাচ্ছে, মানে প্রচন্ড সে কষ্ট অনুভব করছে ঠান্ডা। কিন্তু তার ঠান্ডা কষ্টের অনুভব হচ্ছে না কেন? নদী পার হলে পারেই কি হবে? তার প্রেমিকার সাথে দেখা হবে। এই আনন্দ তার নদী পার হওয়ার কষ্টটাকে ভুলিয়ে দিয়েছে।
তার কষ্টটাও আনন্দ রূপান্তরিত হয়েছে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দাদের জান কবজ করার জন্য পাঠান, জান্নাতের নাজ নেয়ামত, জান্নাত মুমিনদের সামনে ভিডিও ফুটেজ আকারে তুলে ধরেন, জান্নাতের নাজ নেয়ামত দেখে আর হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মৃত্যু যন্ত্রণার যে কষ্ট সেটা উপলব্ধি করতে পারে না, এই কষ্টটা তার আনন্দ রূপান্তরিত হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার ভাইরা, তাহলে মুমিনদের মৃত্যু যন্ত্রণা হবে কিন্তু সেটা আনন্দ রূপান্তরিত হয়ে যাবে, কষ্ট অনুভব হবে না। কিন্তু বেঈমান কাফিরদের ভয় অবস্থা হবে। এই লম্বা হাদিসে বর্ণনা করা হয়েছে, কিন্তু সময় শেষ। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যু এবং মৃত্যু যন্ত্রণা সম্পর্কে যে কথাগুলি বললাম, প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।